Hello everyone, this is my first long video in my YouTube channel, and the video is about my first experience of fishing. আসলে ফিশিং সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। আমি ফার্স্ট টাইম এই ভিডিওটা মেক করলাম আমার ফার্স্ট ডে ফিশিং নিয়ে। আশা করি সবাই অনেক পছন্দ করবেন, অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আরও ইন্সপায়ার করবেন আমি যেন আরও ভালো ভিডিও মেক করতে পারি। অ্যান্ড লেটস সি, and don't skip the video. I think everyone like it. Cherry chur, Sirajuli. ফিশিংয়ের জন্য ভিকিতে গিয়েছিলাম। এটা হচ্ছে কালাসাতামার সাথে অবস্থিত হেলসিঙ্কিতে। অনেক সুন্দর জায়গা, আর ম্যাক্সিমাম মানুষ আমার মনে হয় এখানে যে ফিশিং করতে, যদিও ফিশিং এইটা পারফেক্ট প্লেস না। আমরা ফার্স্ট টাইম ভিজিট করে বুঝতে পারছি, কারণ এখানে ইনাফ মাছ ছিল না যে সবাই মাছ পাবে, এরকম কোনো একটা বিষয় ছিল না। নেক্সট ডে আমরা এর থেকে ভালো জায়গায় যাব আশা করি। অ্যান্ড দেন আমি আবার ভিডিও মেক করব। এখানে হচ্ছে আমরা ফিনল্যান্ডের জাতীয় পাখি দেখেছি, যদি এগুলো জাতীয় পাখি না, বাট পরিমাণে জাতীয় পাখির থেকে এগুলো বেশি, এই জন্য বললাম আর কি জাতীয় পাখি। অ্যান্ড এনজয় দ্য ভিউ। আশা করি সবাই এই ভিডিওটা দেখেই ফেলেছেন যে আমরা একটা পিকনিকের ভিডিও শর্টসে অলরেডি আপলোড করছি। যদিও এটার কোনো প্ল্যানিং ছিল না, আমরা জাস্ট র্যান্ডমলি বেডশিট দিয়ে অ্যান্ড কিছু ফুড নিয়েছিলাম, ওইগুলো দিয়ে একটা ভিডিও মেক করে ফেলছি। যদিও আহামরি কোনো সুন্দর হয় নাই, যেহেতু ফার্স্ট ইউটিউবিং করছি, অনেক প্রবলেমই থাকতে পারে। সবাই এগুলো একটু কষ্ট করে স্কিপ করবেন আশা করি। প্রফেশনাল কোনো কিছু না, জাস্ট আমি পছন্দ করি তাই করা। বাট এখানে আমি একটা কথা বলবো, ফিনল্যান্ডে আমি দেখলাম ওইখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন। আমি জানি না অন্য কান্ট্রিতে আছে কিনা, যেহেতু আমি অন্য কান্ট্রি ভিজিট করি নাই। ওদের প্রত্যেকটা মাছের একটা নির্দিষ্ট সাইজ থাকে, এর যদি নিচে হয়ে থাকে ওই সাইজ, তাহলে আমরা নিতে পারি না। সাথে সাথে এগুলো ক্যাপচার করা হয় ক্যামেরাতে, এবং ওরা এগুলো পুলিশ স্টেশনে দিয়ে তো অনেক বড় কাহিনী হয়ে যায়। আর হচ্ছে ফাইন তো আছে, কিছু হলেই এখানে 100 ইউরো ফাইন ধরে, কিন্তু মাছের ক্ষেত্রে ওরা ফাইন দেয় 200 থেকে 300 ইউরো। এটা ডিপেন্ড করে, যদি আমরা বেশি ছোটো মাছ নেই তাহলে আর কি। এখন যে মাছটা আমি উঠাইছি এটার ক্ষেত্রে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই, কিন্তু এরপরে আর একটা মাছ ওঠানো হয়েছে, ওইটার ক্ষেত্রে রুলস ছিল। ওইটাকে কুহা মাছ বলে মূলত। ওইটার ক্ষেত্রে রুলস ছিল যে এটার একটা নির্দিষ্ট 45 সেন্টিমিটার না, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট ওইটার ক্ষেত্রে নিয়ম ছিল যে কত 1 সেন্টিমিটারের নিচে হলে আমরা ওই মাছটা নিতে পারবো না। বাট এইটার ক্ষেত্রে কোনো রুলস ছিল না। ওই মাছটা বিশাল বড় ছিল, আমাদের সবার অনেক আফসোস হয়েছে যে আমরা ওই 2টা মাছ আমরা নিতে পারি না। একটা স্যালমন ছিল আর একটা কুহা ছিল। সো দেখেন আমাদের কপালে কি হলো, শেষ পর্যন্ত 3টা মাছ নিয়ে বাসায় ফিরতে হলো আমাদের। বাট মাছটা অনেক মজা ছিল, অনেকদিন পর ফ্রেশ কোনো কিছু খাইতে পারছি আমরা এখানে, ফ্রেশ অ্যান্ড দিস ইজ আওয়ার ফিশ ফ্রাই। তো সবাই আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।